ঘটেছে গত কয়েকদিনে, তার মধ্যে শেষটা দিয়ে শুরু করি। জাতীয় পাট দিবসের একটি অনুষ্ঠান ছিল রাজধানীতে শুক্রবার। সেখানে মাননীয় প্রেসিডেন্ট যে বক্তব্যগুলো দিয়েছেন তার একটা পর্যায়ে কি বলছেন তিনি বলছেন যে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সব শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে, ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে হবে। এই যে ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে হবে, হাজার মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় বাংলাদেশ ফিরেছে, এই কথাগুলো উচ্চারণের কি প্রয়োজন ছিল? আমরা শহীদদের স্মরণ করতে পারি, মুক্তিযুদ্ধে শহীদদের সারা বছর যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গায় তাদেরকে আমরা স্মরণ করতে পারি, তাই সেই বিষয় নিয়ে কথা বলতে পারি। কিন্তু 24-এর মতন কোনো ঘটনার উল্লেখ করে বিশেষ শব্দ উচ্চারণ করা কোনো কারণ ছাড়াই বিশেষ বিশেষ কোনো অনুষ্ঠানে, সেগুলোর পেছনে নিঃসন্দেহে কোনো দ্রভিসন্ধি রয়েছে। নচেতে এই কথাগুলো এই শব্দগুলো উচ্চারণ করতে পারে না। আর এটির কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না যে হাজার প্রাণের বিনিময়ে অর্জিত গণতন্ত্র কিংবা ফ্যাসিবাদের মূলোৎপাটন এইসব শব্দ উচ্চারণ করতে হবে। তার চেয়েও বড় কথা, আওয়ামী লীগ সরকারের সময় এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি প্রতিটি বক্তব্য শেষ করতেন জয় বাংলা স্লোগান দিয়ে। হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি রাতারাতি বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে বক্তব্য শেষ করছেন এই পাট দিবসের অনুষ্ঠানেই। কেন মানুষ ধাক্কা খাচ্ছে? বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা, এক একজনের এক একটা আদর্শের প্রতি অনুরাগ থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রপতি তো সাংবিধানিক পদ। একই সাংবিধানিক পদে থেকে তিনি যখন এই পরস্পরমুখী আদর্শের সিমটমগুলো তুলে ধরবেন, তখন তো অবশ্যই মানুষের চোখে লাগা কথা। তাকে যখন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিলেন শেখ হাসিনা, তখন তার দল আওয়ামী লীগের মধ্য থেকে নানান ধরনের সমালোচনা গড়ে উঠতে থাকলো। দলের বাইরেও অনেকে সমালোচনা করছিলেন, আমি নিজেও এইটির সমালোচনা করেছি যে কোন যোগ্যতায় মানে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করা হলো। এবং এটাও বলে রাখি যে এই 1.5 বছর মানে ইউনূস সরকারের 1.5 বছরে আমি তাকে সমর্থন করেছি। ওই যে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলা হবে, সংবিধান ছুঁড়ে ফেলা হবে, এইসব কথাবার্তা যারা বলেছেন তাদের সমালোচনা করতে গিয়ে রাষ্ট্রপতির পক্ষ অবলম্বন করেছি, এটিও বাস্তবতা। যাই হোক, তো যখন তাকে নিয়োগদানের সময় নানান ধরনের সমালোচনা গড়ে উঠলো, তখন সেগুলো জবাব দিতে গিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বিভিন্ন সভা মঞ্চে বিভিন্ন সেমিনারে তিনি বলতে লাগলেন তিনি নিজে উড়ে এসে কখনো জুড়ে বসেননি, উড়ে এসে বঙ্গভবনে ঢোকেননি। তিনি পাবনার রাজপথ থেকে কারাগারে গেছেন, বঙ্গবন্ধুর সাথে একসাথে খেয়েছেন এবং নানান চড়া উতরায় পার করে তিনি বঙ্গভবনে ঢুকেছেন রাষ্ট্রপতি হিসেবে। এগুলো তিনি নানানভাবে প্রমাণ করার চেষ্টা করছিলেন এবং নিজে জয় বাংলা স্লোগান দিতেন। অডিয়েন্সে যারা থাকতেন তাদের মুখ থেকেও জয় বাংলা স্লোগান নিয়ে তিনি শেষ করতেন। 5 আগস্টের পট পরিবর্তন এবং বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর কালের কণ্ঠকে সাক্ষাৎকার দেওয়া থেকে শুরু করে পাট দিবসের অনুষ্ঠান এবং সেখানে বাংলাদেশ জিন্দাবাদ বলে তার বক্তব্য শেষ করা, অনেক কিছুতেই এখন তিনি তুমুলভাবে নিজেকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন মানুষের সামনে। শুধু এই নয়, তিনি তো 12 মার্চ বর্তমান সরকারের সময় প্রথম পার্লামেন্ট অধিবেশনে যে বক্তব্য দিতে যাচ্ছেন, রাষ্ট্রপতির ভাষণ থাকবে সেখানে তিনি 24-এর গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করবেন। আচ্ছা, সেটি তো করবেনই, করার কথাই, তখন সরকারের লিখে দেওয়া স্পিচে তাকে বলতে হবে। কিন্তু তার কি এইটুকু ক্ষমতা ছিল না যে তিনি সেখানে পাট দিবস অনুষ্ঠানে যেমন বলতে পারতেন বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, তিনি জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ এই বিতর্কের মধ্যে নাও থাকতে পারতেন। তিনি কালের কণ্ঠকে দিয়ে যে সাক্ষাৎকার দিলেন যে বিএনপি চাইলে তিনি থাকবেন, না থাকলে সসম্মানে তিনি পদ ছেড়ে দেবেন, তিনি ছেড়ে দিতে পারতেন। রাষ্ট্রপতি হয়েছেন, 5 বছর কেন পূরণ করতেই হবে? কোনো দরকার ছিল না। এবং তিনি যে বক্তব্য দিতে যাচ্ছেন সেখানেও তিনি মৃদু আপত্তি করতে পারতেন। যেহেতু আমি বলছি বাস্তবতা জায়গা থেকে, আওয়ামী লীগের প্রতি অনুগত থেকেই তিনি যে বক্তব্য যে ভাষণ পার্লামেন্ট অধিবেশনে তুলে ধরবেন সেখানে তো মিথ্যার বেসাতি করা হবে। তার কারণ যে 1400 মানুষ হত্যাকাণ্ড শিকারের কথা বলা হচ্ছে, সেই 1400 মানুষ নিহত তো আওয়ামী লীগের হাতে হয়নি।
যদি সরকারি ভাষ্য অনুযায়ী হয় সেটি 832 জন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী। বাকি মানুষ তো 5 আগস্টের পরে হয়েছে, অসংখ্যবার এই বিষয়ে কথা বলেছি। তাহলে তাকে সেই 1400 মানুষের কথা উল্লেখ করতে হবে যে আওয়ামী লীগের হাতেই 1400 মানুষ নিহত হয়েছেন, তাকে গণহত্যার কথা বলতে হবে। এবং এই কথাও তো এখন প্রতিষ্ঠিত যে আন্দোলনে যারা নিহত হয়েছেন এই মানুষগুলো সব আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আওয়ামী লীগের ক্যাডারদের হাতে নিহত হননি। এটি বাস্তবতা। তৃতীয় পক্ষ রয়েছে, স্নাইপার রাইফেলে কথা অসংখ্যবার আমাদের আলোচনায় এসেছে, এগুলো নতুন করে বলতে চাই না। কারা হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল? তাহলে সংসদে রাষ্ট্রপতি ভাষণে তিনি তার নিয়োগকৃত যে দল বা যে সরকার বা প্রধানমন্ত্রী তাদের সবার বিরুদ্ধে তিনি একযোগে গণহত্যার অভিযোগ নিয়ে আসবেন। এতটাই ব্যক্তিত্ব সম্পন্নহীন তিনি, এতটাই ব্যক্তিত্বহীন যে পদ পদবি ধরে রাখতে তাকে এসব কথা উচ্চারণ করতে হবে, সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলতে হবে। যারা মিথ্যা বলেন তারা বলেন, সে বিষয়ে কিছু বলছি না, রাষ্ট্রপতি তাকে তো মিথ্যা উচ্চারণ করতে হবে। আমি মনে করি তিনি পদত্যাগ করলে এই মুহূর্তে কি হতো, কোনো ধরনের সাংবিধানিক সংকট তো তৈরি হতো না। এতদিন তিনি যেমন বলে এসছেন যে কোনো সাংবিধানিক শূন্যতা যাতে সৃষ্টি না হয় সেজন্য তিনি পদ ছাড়তে চাননি, বিএনপিও সহযোগিতা করেছেন, এই জন্য সেনাবাহিনী সহযোগিতা করেছেন। এখন তো নতুন দল ক্ষমতা এসেছে, তারা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন, জিন্দাবাদ বলতে শুরু করেছেন, সব কিছু বলতে পারেন। এবং যেসব অধ্যাদেশ এতদিন তার নামে বেরিয়েছে তাকে জোর করে বা এক ধরনের অস্ত্রের মুখে রেখে বিভিন্ন অধ্যাদেশে তাকে স্বাক্ষর করতে হয়েছে আমরা জানি। আমি তো প্রথমেই বলছিলাম যেগুলো আমরা বুঝি যে তাকে কাঠের পুতুলের মতন শোকেসে থাকতে হয়েছে। স্রেফ অলংকার হিসেবে বঙ্গভবনে তিনি নিজেকে টিকিয়ে রেখেছেন, কিন্তু এখন তো আর তা নয়। বিএনপিও চাইছে শাহাবুদ্দিন চুপুর সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে রেখে দিতে। তাদেরও নানান ধরনের কৌশল আছে যে আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি মুখ দিয়ে নানান ধরনের বক্তব্য তাদের পক্ষে নিয়ে আসাবে। এটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে এবং সেদিক থেকে তারা গেইন করতে পারেন। আবার ডক্টর ইউনূসের যে রাষ্ট্রপতি হওয়ার একটি গুঞ্জন শোনা রয়েছে, অন্তত সেটিও তারা পাশ কাটাতে পারেন বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে বহাল রেখে, যে না আমরা এই মুহূর্তে কোনো চেঞ্জ করতে চাইছি না। তার যে মেয়াদ আছে 2028 এপ্রিল পর্যন্ত, সে পর্যন্ত তিনি তার মেয়াদ পূর্ণ করবেন, সাংবিধানিক ধারাবাহিকতা তিনি রক্ষা করবেন। বিএনপি যে চাইছে এটি তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই আরও কয়েকদিন আগে সেটি পরিষ্কার হয়েছে। যখন রাষ্ট্রপতি কে হচ্ছেন এই প্রশ্নটি তার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হলো সাংবাদিকদের পক্ষ থেকে, তিনি বললেন যে আপাতত কোনো নতুন রাষ্ট্রপতির দরকার নেই, এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বিএনপি ভাবছে না। এবং সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ পূরণ করার জন্য তার যথেষ্ট সময় রয়েছে। তার এই বক্তব্য নিঃসন্দেহে অনেক বেশি ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ বিএনপিও চাইছে তাকে ধরে রাখতে, তিনিও চাইছেন রাষ্ট্রপতি পদে যে কদিন আছেন টিকে থাকতে চান। কে ক্ষমতা ছাড়তে চায়? ক্ষমতা থাক আর না থাক, পদবি কে ছাড়তে চায়? কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া নিয়ে যখন চারিদিক থেকে নানান সমালোচনার তীর শেখ হাসিনার দিকে বিঁধছিল, সেই শেখ হাসিনা কি এখন কিছু অনুভব করছেন, উপলব্ধি করতে পারছেন তার রাজনৈতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভুল তিনি বিভিন্ন সময় করেছেন? উত্তরটি পাবো কিনা জানি না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।